দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১১টি আসনের মধ্যে কুমিল্লা ১, কুমিল্লা ২ ও কুমিল্লা ৩ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু রাজা হাসানের কার্যালয়ে এই যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই বাছাই শেষে এই তিনটি সংসদীয় আসনে মোট ৩১ জন প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়ন বাতিল করা হয়। বাতিল হওয়া মনোনয়নগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই ভোটারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এই সময় কুমিল্লা ১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা ২ আসনের অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং কুমিল্লা ৩ আসনের বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেলার অন্যান্য আসনের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। কেউ হলফনামা নিয়ে দিয়েছেন, কেউ তার তথ্য দেননি, কেউ তার যে জীবন চরিত্র সেটাও সেখানে ছিল না। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে আমরা বিশেষ করে দেখেছি যে ১% ভোটের যে শর্ত ছিল সেটি মূলত তারা পূরণ করতে পারেনি। সুতরাং বিভিন্ন কারণে তারা বাতিল হয়েছে। এটি তারা আপিল করে ১% যে বিষয়টা থেকে যে নির্দেশনা আছে সেটির আলোকেই আমরা মূলত বাছাই করছি। আদালত থেকে যদি কোনো নির্দেশনা আসে সেটি হয়তো আমরা প্রতিপালন করব।